আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভালো পাহাড়ে। হ্যাঁ, এই ভালো পাহাড়টা কি একেবারে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডার লাইনে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেই ভালো পাহাড় কিন্তু অবস্থিত। এই ভালো পাহাড়ে যদি আপনাদের বলে দিতে পারি যে কি কি আপনারা দেখতে পারবেন, এই ভালো পাহাড়ে রয়েছে প্রচুর পরিমাণে গাছের সম্ভার, তার সঙ্গে রয়েছে প্রচুর গাছালির সঙ্গে পাখিদের সমারোহ। হ্যাঁ, ঠিকই শুনছেন, একেবারে ইকো ট্যুরিজমের জন্য একদম পারফেক্ট একটি জায়গা। সামনে রয়েছে একটা ছোট্ট লেকের দুই ধার বিস্তৃত এই ভালো পাহাড়। আর এই ভালো পাহাড়ে কিন্তু আসলে শুধু যে মন ভালো হয়ে যাবে তা কিন্তু নয়, শরীর মন দুটোই একসঙ্গে পুরো একেবারে রিফ্রেশমেন্ট যাকে বলে তা কিন্তু আপনি এখানে পেয়ে যেতে পারেন খুব সহজেই। এই ভালো পাহাড়ে আসতে গেলে আপনাকে কিন্তু আসতে হবে পুরুলিয়া থেকে। হ্যাঁ, পুরুলিয়া থেকে মাত্র 42 কিলোমিটার দূরে এই ভালো পাহাড় কিন্তু অবস্থিত। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যত দূর চোখ যায় শুধু গাছগাছালিতে ভরা। একেবারে শাল, সেগুন থেকে শুরু করে দারুচিনি, এলাচ, বিভিন্ন ধরনের গাছ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, কয়েক লক্ষ গাছের সমারোহ রয়েছে এই ভালো পাহাড়ের বুকে। এছাড়াও কিন্তু ভালো পাহাড়ে আসতে গেলে আপনারা দেখতে পাবেন একটি আদিবাসী গ্রাম, বেশ সুন্দর করে সাজানো সেই আদিবাসী গ্রাম। আসুন কয়েক ঝলক দেখে নিই সেই আদিবাসী গ্রামের কিছু চিত্র। কাশ্মীরের ডাল লেকে যাননি তাদের কাছে কিন্তু এই ভালো পাহাড় একেবারে ডাল লেকের সমান। হ্যাঁ, দুদিকে পাহাড়ে মোড়া জায়গা, মাঝে ছোট্ট একটা হ্রদ। তবে হ্যাঁ, এটা ঠিক, ডাল লেকে যেভাবে শিকারা চড়তে পারবেন এখানে কিন্তু শিকারা চড়ার কোনো ব্যবস্থা নেই। তবে এরকম প্রাকৃতিক সৌন্দর্য একেবারে যেন প্রকৃতিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে ছবি আঁকার মতো করে। আর সেই সৌন্দর্যকে যদি উপভোগ করতেই হয় তাহলে কিন্তু আপনাদের একবার হলেও আসতে হবে এই ভালো পাহাড়ের বুকে, পুরুলিয়া থেকে মাত্র 42 কিলোমিটার দূরে। দেখতে থাকুন আমাদের পুরুলিয়া সফর।